11 নাম্বার সিগন্যাল চলবো, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গাতে প্রস্তুত হও। আরেকটা যুদ্ধ করা লাগবে, ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। যদি বাইচে থাকি আবার দেখা হইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের প্রত্যেকটা ঘর, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে ৭১ জয় বাংলা বললেই গুলি করতো, ৭১ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনি। শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। আমরা সবাই দাদার মাথায় হাত রেখে শপথ গ্রহণ করিলাম। লড়াই করছে আওয়ামী লীগ, লড়াই করছে আওয়ামী লীগ, দাবি করছে আওয়ামী লীগ। আমাদের 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেছে, আমরাও আওয়ামী লীগে থাকবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পথকে ভালোবেসে ফাঁকি দিয়েছি মায়ের চোখ, কিভাবে ছাড়িব এ পথ, আমি যে জয় বাংলারই লোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের একটা রিজার্ভ ফোর্স আছে, যারা কোনো পদবিতে নাই, রাজনীতির আশেপাশে নাই। এরা কাজবাজ করে কিন্তু রাজনৈতিক সচেতন। এরা ভয়াবহ মুজিববাদী, এরা ভয়াবহ শেখ হাসিনা। ঠেলাঠেলির জামানায় অংশ নিতে আসে না। এরা দুর্ধর্ষ শেখ হাসিনার সৈনিক, মুক্তিযুদ্ধের দ্রোহের আগুনে পোড় খাওয়া, খেটে খাওয়া মানুষ। এরা আপনার পাশে, আপনার ডানে, আপনার বামে। কেউ শ্রমিক, কেউ মজুর, কেউ চাকুরিজীবী। শেখ হাসিনার ব্যক্তিগত জয় বাংলা বাহিনী। রাজনৈতিক ময়দানে দেয়ালে পিঠ ঠেকলেই এরা রাস্তায় নামে। এরা বঙ্গবন্ধুর কন্যার প্রশ্নে আপোষহীন। সুপ্ত এই মানুষগুলারে ঘুমাতে দেন, জাগালে পিঠের চামড়া থাকবে না। ৭১ জয় বাংলা বললেই গুলি করতো, ৭১ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, ৭১ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, ৭১ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো, ৭১ বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল। আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। ৭১ শুরুর সময়ে সোয়াদ জাহাজে করে পাকিস্তানের আর্মস ছিল। আমি তো প্রেসিডেন্ট মুজিবুর রহমান সাহেব ইসলামিক ফাউন্ডেশন গড়েছেন, ঠিক না ঠিক? এখন এটা সুফল সারা দেশে আছে না নাই? এখন আমাদের সবচেয়ে লম্বা সময়ের যিনি প্রধানমন্ত্রী, তিনি প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ বানিয়েছেন। আপনার নাম কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে রাখবে, ঠিক না ঠিক? আর কখনো দুর্ভিক্ষ আমাদের দেশে আসবে না।